সব পাঠক সমান হয় না, বিল্বমঙ্গলদা সমান নয়। সৌম্যর মার কথা বলছি, সৌম্যর মা টাকা ফেরত দিয়ে চলে গেছেন এখান থেকে। সব পাঠক সমান নয়। আবারও বলছি, সবাই টাকার বিনিময়ে পাঠ করতে আসেন না। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। বাহ, খুব সুন্দর। কেউ উঠবেন না, বসে থাকুন। খুব সুন্দর একটি প্রশ্ন এসেছে, খুব মনে সুখ হচ্ছে। এরকম মনের সুখ যেন বারবার হয়। এই অনুভবগুলো আমি চাইব, যে মানুষটি কথাটি লিখেছেন সে কি তুলসীর মালা পড়েন? গোবিন্দদা, এটা কে দিলেন? আপনি যে বলেছেন সে তুলসীর মালা পড়ে, তিলক সাধু তিলক সেবা করে। বাহ, খুব ভালো। যদি তুলসীর মালা না পড়তো, যদি তিলক সেবা না করতো, তাহলে তার উত্তর দিতাম না। যেহেতু পড়ে তাই উত্তরটা দেব। প্রশ্ন এসেছে, এতগুলো মানুষ আপনারা বসে পাঠ শুনছেন, কিন্তু এখানে বলা আছে প্রভু পাঠ শুনতে আসবেন। একজনকে বলেছেন প্রভু, এখানেরই একজন ভক্ত বলেছেন প্রভু পাঠ শুনতে আসবেন। সে বলেছেন নিষেধাজ্ঞা আছে, যারা অর্থের বিনিময়ে পাঠ করতে আসেন তাদের পাঠ শ্রবণ করা যাবে না। কথাটা কতটা বাস্তব? একটা জোরে হাততালি দিন। একদম একদম বাঞ্ছনীয়, খুব সত্য। জীবনে যারা পাঠ শুনতে এসেছেন তারা কি আহরণ করতে এসেছেন? জীবনীয় শিক্ষা আহরণ করতে এসেছেন। কাদের থেকে আহরণ করবেন? কাদের থেকে আহরণ করবেন? যারা এখানে বসবেন তাদের থেকে। যারা পাঠের বিনিময়ে টাকা নেবেন তাদের পাঠ শুনবেন। ব্যাসপীঠ থেকে বলছি, যারা পাঠের বিনিময়ে টাকা নেবেন তাদের পাঠ শুনবেন। যারা পাঠের বিনিময়ে টাকা দাবি করবেন তাদের পাঠ শুনবেন না। কথাটা ভালো করে শুনবেন, ভালো করে মন দিয়ে শুনবেন। যারা পাঠের বিনিময়ে টাকা নেবেন তাদের থেকে পাঠ শুনবেন। যারা পাঠের বিনিময়ে টাকা দাবি করবেন তাদের থেকে পাঠ শুনবেন না। পয়েন্ট বোঝা গেল? আমি আমার কথাই বলবো, আর কার কথা বলবো না। প্রথম যখন আমাকে বলা হলো পাঠে আসতে হবে, আমি প্রথম এখানে বসেই বলে গিয়েছিলাম যে গোবিন্দদা আমি আসবো। আমি সেই কথার সত্যতা রেখেছি, কথার মান রেখেছি, এসেছি। এই সময় আমার কীর্তন এসেছে বহু। আমি টাকার অঙ্কগুলো বাড়িয়েই বলছি, কারণ এই কথাটা চরম সত্য কথা এবং বাস্তব কথা। আপনাদের যদি বাস্তবটা না মিলিয়ে বলি তাহলে আপনারা ভুল বুঝবেন পাঠকদের। সব পাঠক সমান হয় না, বিল্বমঙ্গলদা সমান নয়। সৌম্যর মার কথা বলছি, সৌম্যর মা টাকা ফেরত দিয়ে চলে গেছেন এখান থেকে। সব পাঠক সমান নয়। আবারও বলছি, সবাই টাকার বিনিময়ে পাঠ করতে আসেন না। এই সময় আমি যদি ভারতে থাকতাম, আজকের দিনে আমার 3টে কীর্তন ছিল, 3টে পালা। আজকের দিনটা কি আপনাদের বলতে ভুলে গেলাম। আপনারা কত ভালো দিনে কীর্তন শুনছেন, পাঠ শুনছেন আপনারা জানেন না। প্রথম কথা, আজকে ভক্তবীর হনুমানের জন্ম জয়ন্তী, আজকে হনুমান জয়ন্তী। সবাই মিলে বলুন জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। প্রথম, আজকে হনুমান জন্ম জয়ন্তী। দ্বিতীয়, আজকে বলদেব চন্দ্রের শ্রীরাস যাত্রা। বলদেব চন্দ্রজিউ কি, বলদেব চন্দ্রজিউ কি, শ্রী গুরুদেবের প্রাণ ধন বলদেব চন্দ্রজিউ কি। বলদেব চন্দ্রের রাস যাত্রা। আরো একটি বিশেষ দিন, আজকে হলো চৈত্র পূর্ণিমা তিথি, ভগবান শ্রীকৃষ্ণের বসন্ত রাস যাত্রা। আজকে বসন্ত রাস যাত্রা। এই আজকের দিনে আমি যদি ভারতে থাকতাম, আমার পরপর অষ্টকালীয় লীলায় 3টে লীলা এসেছিল, আমি সেটা ক্যান্সেল করে এসেছি। আমার ঘরে যাবেন, আমি প্রমাণ দিয়ে দেব। 26 তারিখ
26শে এপ্রিল আমাকে নারায়ণগঞ্জে থাকতে হবে, সেখানের বলদেব সংঘ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। 26 তারিখ আমার বারাকপুরে আমাদের ইন্ডিয়াতে গান ছিল, আমি সেটা ক্যান্সেল করেছি, কারণ নারায়ণগঞ্জের ওই এলাকায় যারা তুলসীর মালা পড়তেন তারা তুলসীর মালা খুলে ফেলছেন, তুলসীর মালা যারা পরিধান করতেন তারা তুলসীর মালা খুলে ফেলছেন। এই জিনিসটাকে রোধ করতে আমি আমার টাকাটাকেও জলাঞ্জলি দিয়েছি। আজকের দিনে মুখের কথা সত্যতা যাচাই করব বলে গোবিন্দদার কাছে আমি সেই টাকা জলাঞ্জলি দিয়েও এসেছি, বিনিময়ে শুধু পাথেয়টুকু নিয়েছি। এইবার আরেকটা কথা, যারা পাঠ করতে আসছেন তারা কি বলছেন? তারা কি বলছেন? ভগবত কথা। কার কথা? ভগবানের কথা। কাদের জীবনের লবাজিমা দিতে আসছেন? আপনাদের, তাই কি না? আপনাদের জীবনের রসদ দিতে আসছেন, আপনাদের মনের অসুখটা সারাতে আসছেন, তাই কি না? আপনাদের এই মনের অসুখটাকে সারানোর জন্য তাকে এরকম গ্রন্থ কিনতে হচ্ছে। 3 বাঞ্ছা বইটার দাম, অনন্ত দাস বাবাজি মহারাজ, আমাদের সর্বজন শ্রদ্ধেয় ভূতপূর্ব মহন্ত মহারাজ রাধাকুণ্ডের, তার এই বইটার দাম 125 টাকা ইন্ডিয়ান মূল্য। মহানামব্রত ব্রহ্মচারী এই বইটার দাম, শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ এই বইটার দাম 450 টাকা। এই বইগুলোকে পাঠকরা কি খোলামখুচি পাচ্ছে? কিনতে হচ্ছে, কিনতে হচ্ছে কি কিনতে হচ্ছে না, ঠিক কিনা ঠিক? এই গ্রন্থগুলো তার বাড়িতে বসে কি ডিম পাচ্ছে? আপনাদের হাতে একটা গ্রন্থ দিয়ে দিই, ওই মেয়েটার হাতে এই গ্রন্থটা দিয়ে দিই, কি লাভ হবে ওর? কিছু লাভ হবে? কিচ্ছু লাভ হবে না। এই গ্রন্থ থেকে পাঠকরা ইম্পালসিভ অ্যাকশন করে জীবনীয় শিক্ষা বের করে আনছেন, নিজের জন্য নয়, আপনাদের জন্য। আপনাদের কি টাকা দেওয়া সাজে না? ডাক্তারের কাছে যখন দান দেহের অসুখ সারাতে, পাঠকের কাছে আসেন মনের অসুখ সারাতে। ডাক্তারকে হাজার হাজার টাকা দিতে পারেন, পাঠককে 2 টাকার ছেঁড়া নোট দিতে মনে একবারও লাগে না, তাই না? ঠিক কিনা বে ঠিক? জীবনীয় শিক্ষায় পাঠকরা যেখানে বসে আছেন, আমি আবারও বলেছি, যারা টাকা দাবি করেন তাদেরকে আনবেন না, আনবেন না। আমি কালকে প্রদীপদাকে, মুকসুদপুর থেকে প্রদীপদা এসে প্রদীপদাকে বলছি, প্রদীপদা আমি নাম্বার দেব, আপনারা ইন্ডিয়া থেকে আমি নাম্বার দেব, আপনারা আনবেন। দরকার হলে আমি আসবো, নাওয়া খাওয়া ভুলে যাব, ইন্ডিয়ায় থাকবো না, 6 মাস 1 বছরের ভিসা করে রাখবো, যত টাকা লাগবে। আপনারা আছেন তো, ভিসা করে দেবেন না? কোনো টাকার চিন্তা করবো না, এখানে থাকতে দেবেন তো? আসতে পারে, থাকা খাওয়ার অসুবিধা হবে না তো? এই হলো কথা। যারা টাকা দাবি করবেন ফোনেই তাদেরকে ইতি গজ, কিন্তু যারা টাকা দাবি করবেন না, মন থেকে বলবেন আমরা আসতে চাই, আমরা পাঠ করতে চাই, আমরা চাই। আমি এটা ব্যাসপীঠ থেকে আপনাদের কাছে হাত জোর করে বলে যাই, বাবা এটা ব্যাসপীঠের আসন হিসেবে নিতে পারেন, বা আপনার ভাই হই, সন্তান হই, যাই হই, যতই কাজ থাকুন, যখন আমার পাঠে আসবেন সকলে যদি একটু সনাতনী পোশাক পরে আসেন আমার আরো বেশি ভালো লাগবে। জামার জায়গায় যদি একটা সুন্দর পাঞ্জাবি পরে আসেন, প্যান্টের জায়গায় যদি একটা সুন্দর ধুতি পরে আসেন, ও বাবা সময় তো অনেক খরচা করি, বাথরুমে যে 1 ঘন্টা দিই তার থেকে 10 মিনিট বের করুন, দোকানে যে সময়টা দিই সেই দোকানের সময়টা থেকে 10 মিনিট ব্যয় করুন, বউয়ের পেছনে যে সময়টা দিই সেই সময়টা থেকে 5 মিনিট, বউ বাবা অনেক বড় জিনিস, ভয়ঙ্কর বস্তু, সেখান থেকে 5 মিনিট দিন, 10 মিনিট দিতে হবে না, সেখান থেকে 5 মিনিট আনুন। সন্তানের চিপস কিনতে গিয়ে 1/2 ঘন্টা কাটান, চায়ের রকে চা খাওয়ার আড্ডাতে 15 মিনিট কাটান, সেখান থেকে 5 মিনিট কাটান। এই কাটাতে কাটাতে দেখবেন 1/2 ঘন্টা পেয়েছেন। ওই 1/2 ঘন্টা পেয়ে একটা ধুতি পরা শিখুন, আমার কাছে চলুন আমি শিখিয়ে দেবো। ধুতি পরা শিখুন, আমি কথা দিচ্ছি আমি পরে থাকবো টেকেরাটে, ধুতি পরা শেখাবো বাচ্চাদের। ধুতি পরুন, ধুতি পরে
পাঞ্জাবি হোক, ফতুয়া হোক, পরে পাঠে আসুন। তাহলে আমরাও আরো সুন্দর করে পাঠটা শুনতে আস্বাদন করতে পারবো। আমরা শুধু বলতে আসি না, আমরা বলে আস্বাদন করতে আসি। বড় সুখ হয়েছে। এই প্রশ্নটি যিনি করেছেন তার উদ্দেশ্যে তো হাততালি হয়েইছে, কিন্তু এই যে যত রসপিপাসুজনদের প্রশ্ন জাগবে, মনে যত প্রশ্ন আসবে, ভাববেন গোবিন্দ সুন্দর আপনার মনে বসতে চাইছে, তাই আপনার মনের থেকে সমস্ত মণিলতা এক এক করে বের করছে। আর এই মণিলতা যত বের হবে তত কিন্তু গোবিন্দ সুন্দরের বসার জায়গাটা, হৃদয়ের আসনটা পরিষ্কার হবে। হবে কি হবে না, ঠিক কিনা বেঠিক? লোভ করে দরকার হলে সই করে দিয়ে যেতে পারি। নিতাই গৌর যদি না মানেন দাঁড়াতে পারবেন না। আমি আজকে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে দেখি বিভিন্ন সংগঠন, তারা শ্রী রামকৃষ্ণ সংঘের কথাই বলি, রামকৃষ্ণ সংঘেও বিভিন্ন সময় নিতাই গৌরাঙ্গকে না মানার একটা টেন্ডেন্সি আসে। কিন্তু শ্রীরামকৃষ্ণ নিজেই বলরাম মল্লিকের বাড়িতে, বাগবাজার বলরাম মল্লিকের বাড়িতে কীর্তন করে গেছেন। খোলটা ধরো, শ্রীরামকৃষ্ণ নিজে বলেছেন। কি বলেছেন জানেন? নিজে হাত তুলে শ্রীরামকৃষ্ণ গেয়েছেন। কি গেয়েছেন? বলছেন, গানটা স্মৃতিভ্রষ্ট হচ্ছে। বৃন্দাবনের কানাই বলাই তারা, তারা দুভাই এসেছে রে। বলি বৃন্দাবনের কানাই বলাই তারা, তারা দুভাই এসেছে রে। বলি অভিন্ন চৈতন্য তনু তারা, তারা দুভাই এসেছে রে। বলি নিতাই গৌর দুটি ভাই তারা, তারা দুভাই এসেছে রে। বলরাম মল্লিকের বাড়িতে বিরাট রথযাত্রা হয়। সেই রথযাত্রা আদ্য বিদ্যমান, স্বয়ং শ্রীরামকৃষ্ণ সেই রথযাত্রা টেনেছিলেন। শ্রীরামকৃষ্ণ পরমহংস আমাদের পাটবাড়ির বৈষ্ণব চরণ দাস বাবাজি মহারাজ তাকে ভগবান বলে মেনেছিলেন, বৈষ্ণব হয়েও। ভৈরবী দেবীর তোতাপুরী তার গুরুরা পর্যন্ত ভগবান শ্রীরামকৃষ্ণ হিসেবে মেনে গিয়েছিলেন। আমরা তো দূরস্থান। তো সুতরাং বিতর্কে না গিয়ে সর্বজনে শ্রদ্ধা রেখে হাতে এই দুটো হাতকে যখনই যাবেন জোর করে তাদের সামনে প্রণতি জ্ঞাপন করতে আপনি আমি বাধ্য। কেন? কারণ সনাতন ধর্ম বা বৈষ্ণব ধর্ম এই শিক্ষা দেয় না। এই শিক্ষা কোনোদিনও দেয় না যে ও ছোট আমি বড়। সনাতন ধর্ম বলে বসুধৈব কুটুম্বকম, মানে এই সমগ্র বসুধাই আমার কুটুম্ব, মানে আত্মীয়। মাদনাক্ষ মহাভাব শ্রী রাধারানী বলছেন, রাধারানী কেমন করে বসে আছেন। রাধারানীর মতো দশা জীবনে কেউ কোনোদিনও করতে পারে নাই। রাধারানীর মতো ভক্তি এই ত্রিভুবনে কেউ করতে পারে নাই। রাধারানীর মতো প্রেম এই ত্রিভুবনে কেউ কোনোদিনও করতে পারে নাই। রাধারানীর মতো ভালোবাসা এই ত্রিভুবনে কারোর পক্ষে করা সম্ভব নয়। আচ্ছা, একবার চিন্তা করুন তো, আপনার ভালোবাসার মানুষ, আপনি তাকে খুব ভালোবাসেন। রাধাকৃষ্ণের প্রেমের সাথে জাগতিক প্রেম বা জাগতিক মূল্যায়ন বা জাগতিক উদাহরণ না দেওয়াটাই শ্রেয়, কিন্তু এটা না দিলে আপনারা বুঝতেও পারবেন না। একবার চিন্তা করুন, আপনি যাকে ভালোবাসেন, খুব ভালোবাসেন, যাকে আপনি হৃদয়ের হৃদয়াধীশ করে রেখেছেন, সেই ভালোবাসা আর কোনোদিনও কারো পক্ষে হওয়া সম্ভব নয়। সেই মানুষটা আপনাকে ভালোবাসে না। আপনার সামনে প্রতিপন্ন করে আপনাকে সে ভালোবাসে না। আবার এটাও প্রতিপন্ন করে আপনি যাকে ভালোবাসেন
সে মানুষটা আপনার কাছ থেকে চলে গেছে বহু দূরে, এইখানে নেই। একবার হৃদয় দিয়ে অনুভব করুন। এগুলো হাসির খোরাক নয়, হাসির কথা নয়, এগুলো হৃদয় দিয়ে অনুভব করার জিনিস। যদি রাধাকৃষ্ণ প্রেমলীলা অনুভব করতে পারেন, জীবন হবে অনেক সুন্দর। তাহলে দেখবেন ওই খবরের কাগজে শুনতে হবে না ছেড়ে চলে গেছে বলে ছেলেটি আত্মহত্যা করেছে, ছেড়ে চলে গেছে বলে তার প্রেমিকাকে তার শ্বশুর বাড়ি থেকে উঠিয়ে এনেছে, ছেড়ে চলে গেছে বলে প্রেমে নাকচ করেছে বলে ছেলেটির মেয়েটির মুখে অ্যাসিড ছুঁড়ে মেরেছে। এই সমস্ত ঘটনাবলী কিন্তু বন্ধ হয়ে যাবে কখন? যদি রাধা কৃষ্ণ প্রেমলীলা তাদের হৃদয়ে বসস্থান করে। রাধা কৃষ্ণ প্রেমলীলা যদি তার হৃদয়ে অবস্থান করে, একবার চিন্তা করুন রাধারানীর সেই দশা। গোবিন্দ ছেড়ে চলে যাচ্ছেন, রাধারানী দুহাত দিয়ে রথের চাকাটি ধরে রেখেছেন, গোবিন্দকে বলছেন, হরি লই ও ক্রূর যাবত মধুপুর, হরি লই ও ক্রূর যাবত মধুপুর, হেরি পরল পরমা। রাধারানীর কাছে চিত্রা গিয়ে খবর দিয়েছে, রাধে দেখবি চল, দেখবি চল, কংস প্রেরিত রথে অক্রূর নিয়ে চলে বৃন্দাবনের কৃষ্ণ বলরাম। রাধারানী বলছেন, চুপ কর, বাজে কথা। এই দেখ আমার গলার মালাটা সেই পরিয়ে দিয়েছে কালকে রাত্রে, আমার মাথার এই বেনিটা দেখ দেখ, এই বেনিটা সেই বেঁধে দিয়েছে কালকে। আর তুই বলছিস এখন সে চলে যাচ্ছে? কালকে রাত্রেই তো রাস করে গেল, এখন চলে যাবে? না না, তুই কোথাও ভুল করছিস। ভুল করছি না, ভুল করছি না, ঠিক বলছি। রাধারানী রাজোদ্বারে গিয়ে দাঁড়িয়েছে, রাজোদ্বারে গিয়ে দাঁড়িয়ে রাধারানী দেখছেন সত্যি সত্যি কংস প্রেরিত রথে অক্রূর নিয়ে চলে বৃন্দাবনের কৃষ্ণ বলরাম। সঙ্গে সঙ্গে চিৎকার করে যত সখী তত রথের চাকা, সমস্ত রথের চাকাগুলোকে সখীগণ, রথের চাকায় যত কাষ্ঠ ততজন সখী মিলে রথের চাকা জড়িয়ে ধরে বলছেন, রথ রাখো, রথ রাখো হে, রথ রাখো, রথ রাখো হে, রথ রাখো হে, রথ রথ রাখো হে, রথ রাখো হে। বধূ আখি মেলি চাহো একেবার। গোবিন্দ রাধারানীর সাথে চোখে চোখ দিয়ে কথা বলতে পারছেন না, রাধারানীর দিকে তাকাতে পারছেন না। গোবিন্দ মুখটা নিচু করে রেখেছেন, রাধারানীর সামনে গিয়ে বলছেন, আখি মেলি চাহো একেবার। তুমি চাইলে কি হবে? আমি দেখে নি হে, দেখে নি বধূ তোমার বিধু বদ। বিধু মানে হচ্ছে চাঁদ, বধূ তোমার বিধু বদ দেখে নি। তুমি বলেছিলে আমার
ও গো কুঞ্জ কুটিরে হাতখানি দিয়া মোর শিরে, আমি যাব না রাই, যাব না রাই। বধূ তুমি তো আমায় কথা দিয়েছিলে তুমি আমায় যাবে না, আমাকে ছেড়ে যাবে না। বধূ তোমার মনে কি পড়ে না, মনে কি পড়ে প্রথম প্রীতির কথা, মনে কি পড়ে না। এত কথা বলার পরও কিন্তু গোবিন্দ দাঁড়াননি। এত কথা বলা হয়ে গেছে, গোবিন্দ তবুও কিন্তু দাঁড়াননি। এত কথা বলার পরও কিন্তু গোবিন্দ দাঁড়াননি। এত কথা বলার পরও কিন্তু গোবিন্দ দাঁড়াননি। গোবিন্দ চলে গেছে। রাধারানীর কি অবস্থা হয়েছিল জানেন? কিছু খাননি, কিচ্ছু করেননি। যে বেনি গোবিন্দ সুন্দর বেঁধে দিয়ে গিয়েছিল সেই বেনি বেনির মতো ছিল। যে মালা তিনি গোবিন্দ সুন্দর রাধারানীর গলায় দিয়ে গিয়েছিল সেই মালা শুকিয়ে কাটা হয়ে গেছে। মাথায় যে বেনি ছিল সেই বেনিটা জটায় পরিণত হয়েছে। রাধারানী, রাধারানীর মতো প্রেম আর কোনোদিনও কেউ করতে পারেনি। গোবিন্দ সুন্দর রাধারানী যেমন করে প্রেমে প্রতিভাত হয়েছেন এমন করে প্রেম কোনোদিনও কেউ করতে পারেননি মা বিষ্ণুপ্রিয়া ব্যতীত। আপনাদের অনতি দূরে রাজৈরে আমার প্রাণপ্রিয় দাদাশ্রী বসস্থান করেন সাগর। সাধক পুরুষ, ব্যাসপীঠ থেকে আর কিছু না বলি, এইটুকুই বলি, সাধক পুরুষ। আগেরবার জন্মদিনে ওকে বলেছিলাম আমাকে একটু আশীর্বাদ করো। সাগর আমার কাছে অন্যতম একটি মানুষ সাধন পথের। জন্মদিনের দিন ভিডিও কলে আমার দিকে হাতটা তাক করে বলেছিল, যদি ভক্তি পথে আসতে হয়, যদি ভক্ত হতে হয়, মা বিষ্ণুপ্রিয়া হোস মোহন। যদি ভক্তি করতে হয়, সাধন করতে হয়, মা বিষ্ণুপ্রিয়ার মতো করে ভজন করিস, ভালোবাসিস। সেই আশীর্বাদ জীবনে ফলে গিয়েছে। আজকে বুঝতে পারি সত্যি মা বিষ্ণুপ্রিয়ার মতো ভালোবাসতে কেউ পারে না, কেউ পারে না। মা বিষ্ণুপ্রিয়ার মতো কেউ ভালোবাসতে পারে না। গোবিন্দ সুন্দর রাধারানীকে ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু রাধারানী গোবিন্দ সুন্দরকে একদিনের জন্য হলেও পেয়েছিলেন। নিজের মধ্যে কতদিন, প্রত্যেক দিন রাসে পেয়েছিলেন। রোজ রাতে অভিসারের পর গোবিন্দ সুন্দর রাধারানীর কাছে আসতেন। কিন্তু মা বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়ার মৃত্যুর পর জোর করে গৌরের সাথে বিষ্ণুপ্রিয়ার বিয়ে দিয়েছিলেন শচী ঠাকুরানী। গৌর তাকে মেনেও নিয়েছিলেন, ভালোবাসা দিয়েছিলেন, কিন্তু তার সঙ্গে থাকতে পারেননি ভাগ্যবশত। কিন্তু মা বিষ্ণুপ্রিয়া ছেড়ে চলে যাওয়ার পরও সারাটা জীবন গৌর 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 করে গেলেন। আমরা অনেকে বলি সতীর পুণ্যে পতির পুণ্য। একবার চিন্তা করুন তো, মা বিষ্ণুপ্রিয়া কি পেয়েছিলেন? আজকে আপনারা ভাবেন আপনার স্বামী আপনাকে সোনা দিল না, দানা দিল না, আমার কসমেটিক্সটা এনে দিল না, আমার মুখে মাখার ক্রিমটা এনে দিল না। এক
একবার চিন্তা করুন তো, মা বিষ্ণুপ্রিয়া কি পেল? চোখ বন্ধ করে একটু মায়ের কথা ভাবো। এই বৈষ্ণব জগতের, গৌরীয় জগতের একমাত্র প্রধানা ভগবতী দেবী সুন্দরী মা বিষ্ণুপ্রিয়া, প্রিয়া ঠাকুরানী কিচ্ছু পাননি, কিচ্ছু না, কিচ্ছু না। মহাপ্রভু চলে গেলেন। তারপরে রোজ হাতে চালের ভাণ্ড নিয়ে প্রতিটি যে চালের কণা ধরে জপতেন কৃষ্ণ নাম। এতগুলো চাল, এপাশে একটা ভাণ্ড রাখা, একটা চাল তুলতেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে রাখতেন। এই করে তার জীবন গেছে, তার যৌবন গেছে, সব গেছে, কিছু পাননি। মনে মনে বিশ্বাস করতেন গৌর তাকে ভালোবাসে। আমরাও মনে মনে বিশ্বাস করি আমরা যাকে ভালোবাসি সে আমাদের হয়তো ভালোবাসেন। ছেড়ে চলে যাওয়াটা সবচেয়ে বড় প্রেমের লক্ষ্য। কেউ যদি কাউকে সবচেয়ে বেশি ভালোবাসে সে তাকে ছেড়ে চলে যায়, এটাই হচ্ছে প্রেমের লক্ষণ। কেউ যদি কাউকে সব থেকে প্রাণ দিয়ে বেশি ভালোবাসেন, গোবিন্দ সুন্দর, গৌর সুন্দর, জাগতিক সেই আমিটাকে তার কাছে, আমার কাছে রাখতে দেবেন না। কালকে বলেছিলাম, তার থেকে যদি কাউকে বেশি ভালোবাসেন তার মনে বড় ব্যথা লাগে। তাই এই জগতে যাকেই সবচেয়ে বেশি ভালোবাসবেন, আপনারা লিখে নিন আজকের তারিখ দিয়ে, পাঠক বলে গিয়েছিল, যাকে এই জগতে মায়ায় পড়ে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন সেই আপনার জীবন থেকে চলে যাবে। আমি তো বলতে পারি না, আমি তো জ্ঞান পাপী, আমি তো এখনো একজন মানুষকে প্রাণ দিয়ে ভালোবাসি, সেই মানুষটা আমার কাছে নেই। নবদ্বীপে দাঁড়িয়ে রয়েছেন ধামেশ্বর হয়ে। জীবনের সমস্ত ভালোবাসা সেই মানুষটার পায়ের দিকে অর্পণ করেছি। জীবনে অন্য কোনো ব্যক্তিকে সেই জায়গায় বসাতে পারিনি, আর কোনোদিনও পারবো কিনা জানি না। প্রত্যেকে সেই ভালোবাসার দিকে যাবেন, কারণ আমরা প্রত্যেকেই অন্য মানুষকে যখন জ্ঞান দেব, প্রত্যেকটি মানুষকে আঙুল দিকে তাক করার সময় দেখতে পাবেন একটা আঙুল ওই দিকে রয়েছে, বাকি তিনটে কিন্তু আমার দিকে তাক করা রয়েছে। এই প্রসঙ্গে নবীজির একটা কথা খুব মনে পড়ে। নবীজির কাছে এক মা এসেছেন। মা এসে নবীজিকে বলছেন, নবী, আমার মেয়েটা খুব মিষ্টি খেতে ভালোবাসে, ওর শরীরটা খুব খারাপ হয়ে যায়, এত মিষ্টি খেতে দেওয়া যাবে না। নবীজি অনেক ভেবে চিন্তে উত্তর দিলেন, মা, 1 মাস পরে আসুন, তারপরে এই বিষয়ে কথা বলবো। 1 মাস পরে নবীজির সামনে এসে সেই মা আর তার সেই মেয়ে দাঁড়িয়েছেন। হযরত রাসূল নবী উত্তর করছেন, মা, এত মিষ্টি খেতে নাই, এত মিষ্টি খাওয়া ভালো না। তার ভাষায় বলেছে, আমি আমার ভাষায় বলছি, মা, এত মিষ্টি খাওয়া ভালো না, এত মিষ্টি খেতে নাই, যাও বাড়ি যাও। মেয়েটির মা নবীজিকে জিজ্ঞাসা করছেন, এই ছোট্ট কথাটা তো আপনি আগের দিনই বলতে পারতেন, আজকে বললেন কেন? এই কথাটা আপনি তো আগের দিনই বলতে পারতেন, এত দেরি করে 1 মাস পরে বললেন। আপনার কথাটি শুনে নবীর কথা মেনে তো আমার মেয়েটা নবীর কথা মানতেও পারত। নবীজি উত্তর করছেন, মা গো, আমি তো নিজেই খেজুর বড় ভালোবাসি, খেজুরের মিষ্টিটা আমার বড় প্রিয়। আমি এই 1 মাস ধরে সেই খেজুরটাকে বন্ধ রেখে দেখেছি আমি পারি কিনা। আমি নিজেই মিষ্টি ভালোবাসি, আর আমি যদি নিজেই মেয়েটাকে বলি যে তুই মিষ্টি খাস না, জ্ঞান পাপীর মতো কথা বলতে হবে, তাই আমি মিষ্টি খাওয়াটা নিজে বন্ধ করলাম, তারপর ওকে বললাম, আরে মিষ্টি খাস না। নবীজির আচরণ ছিল এমন।
এই নবীজি আমাদেরকে আঙুল দিয়ে দেখালেন, আগে নিজে ঠিক হও। ব্যাসাসনে আমি আজকে বসেছি, আমি যেন নিজে ঠিক হতে পারি। আপনারা যখন দুহাতগুলো মেলে তুলছেন, সেই দুটো হাত দিয়ে মেলে আমাকে একটু আশীর্বাদ করুন। সবাই একটু হাত তুলুন। আপনারা ভক্তপ্রবর, এই প্রত্যেকের হাতের আশীর্বাদ যেন আমার কপালে বর্ষিত হয়, যেন নিজে একজন শুদ্ধ ভক্ত হয়ে উঠতে পারি, যেন সর্বধর্মে, সর্বমতে, সর্বজনে, সর্বগুরুতে সমান শ্রদ্ধা রেখে যেন এই জীবনটা অতিবাহিত করতে পারি, যেন মানুষ এক ডাকে আপনাদের বলতে পারে, আপনারা যে মোহনের সঙ্গ করেছেন, আপনারা যে মোহনের মুখে পাঠ শুনেছেন, আপনারা ভুল করেননি। কারণ অভক্তের মুখে, অপরিণত ভক্ত মুখে কথা শোনা, সেটা বিষ সমতুল্য কানে প্রবেশ করে। খুব সাবধান। পদকর্তাগণ বারবার সাবধান করেছেন, সাধু সাবধান, ফের করি অবধান। অভক্তের মুখে হরি কথা, অনুভবীর মুখে হরি কথা, সে হরি কথা কিন্তু ভালো করে না। যার আচরণ ঠিক, যে নিজ জীবনে আচরণে শুদ্ধ, তার মুখেই হরি কথা শোনা একমাত্র শুদ্ধ, আর কারো মুখে নয়।